দরকার নেই আমাকে সরকারি চাকরি। খাইয়ে না খাইয়ে পেটে পাথর বাইন্ধে ছোট ভাইয়ের লেখাপড়া শিখেছি কত কষ্ট দুঃখ করে। যেখানে যাই একটাই সুর 15-16 নাস্তা খাওয়া টাকা, ওকে নাস্তা খাতে কত টাকা লাগে? আমাকে 2-20 টাকা হলে হয়ে যায়। কত যে তোমাকে বেশি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি দেখানো যেত, তুমি যে আমার তুমি মানতে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ স্যার, ক্যান্ডিডেট লাগবে একটা। হ্যাঁ স্যার, আছে আছে আছে, আমার ভালো আছে। হ্যাঁ, আমার হাতে ভালো একটা ক্যান্ডিডেট আছে স্যার। আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বর্ষার ময়না পাখি এখন জানি কার, কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার। এই জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। ও সে খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। ও বাবু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছো তো বাবা? আল্লাহ বাসারে বাপ। কি সমাচার, কি খবর বাবান? তুমি তো জানো বাপু, অভাবের সংসার। আচ্ছা দুটো ভাই আমরা, আচ্ছা খুব কষ্ট দুঃখ করে কিন্তু ছোটবেলা আমি লেখাপড়া শিখেছি। আচ্ছা 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 খাইয়ে না খাইয়ে পেটে পাথর বাঁধে আচ্ছা আচ্ছা পরের খেতে মানুষ এক বেলা জন দিয়েছে, আমি দিছি 2 বেলা 3 বেলা। আচ্ছা আচ্ছা, খুব কষ্টের জীবন। খুব কষ্টের জীবন, কিন্তু আমার লক্ষ্য একটা। আচ্ছা আমি তো মানুষ হতেই পারলাম না। আচ্ছা 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 যদি 30টা তাগেটা করে আছে গে বাইডারে মানুষ করতে পারি, আচ্ছা তো 10 জনে কবে যে অমুকের ভাইটা যাক নিজে কিছু করতে পারুক আর না পারুক, ছোট ভাইটার মানুষের মতো মানুষ বানায়। যাক, এটা তো বড় ভাই নৈতিক দায়িত্ব। এখন কথা আছে বাবু, লেখাপড়ায় কিরাম তোমরা তো জানো। হ্যাঁ, তোমার ভাই খুব ভালো ছেলে, ভালো ছেলে, ভালো ছেলে, লেখাপড়া। আমি চিনি, হ্যাঁ। আর একটা জিনিস কি, আমার ভাই বজ্জাত না কিন্তু। না না না, ও সুনাম আছে, এলাকায় সুনাম আছে, খুব মেধাবী ছাত্র। কারণ আমি একা কলি তো কিরাম একটা হয়ে যায়, কারণ 10-এর মুখী জয় 10-এর মুখী ক্ষয়। হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি এখন কথা। বিষয়টা আছে বাবু, বহু জায়গায় চাকরির জন্য রিপ্লাই করেছে, আচ্ছা 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 অমুক হয়েছে দিবানে আসছে নে, হ্যাঁ অমুক জায়গাতে ওই এই গেছে চাকরি। আচ্ছা সেদিনকে একজন কইলো যে ওই তোমার ওই ভূমি অফিসে একটা চাকরি দেবে সরকারি কায়দায়। আচ্ছা 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 ও মা কইলো যে এমনি এমনি হবে না। আচ্ছা রাত 11টার সময় ফোন আসলো যে কিছু পয়সা লাগবে না। আচ্ছা 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 তাতেও স্বীকার হলাম, যেহেতু আচ্ছা। সরকারি চাকরি। আর এদিকে আচ্ছা, শোনা যাচ্ছে যে সরকারি চাকরি আর সোনার হরিণ সমান একটা কথা আছে। হ্যাঁ, সঠিক কথা। এখন এই বিষয়টা আছে বাবু, এখন এই বিষয়টা আছে যে শুনেছি আশেপাশে, আমি এখনো পর্যন্ত শুনিনি, মানে আমি জানিনি আচ্ছা বাবা, যে তুমি টুকটাক এই লাইনে আছো, বুঝেছো? হ্যাঁ বাবা, আমি চাকরি বাকরি দিয়েছি, মানছি, দি বাবা, বহুত লোকের দিছি বাবা। এখনো বাবু আচ্ছা, এই দুনিয়া থাকা জায়গা না। হ্যাঁ, এ কয়দিনকে দুনিয়ায় আজ আইছি, কাল চলে যাবো বাবা। টাকা পয়সা ধন দৌলত যেখানে যা আছে কেউ কিন্তু আজকে আমাকে নিয়ে যেতে পারে না না না, শুধু কারণ সাদা কাপড়। হ্যাঁ, কারণ এমন একটা প্যাকেট আমার প্যাকেট না, বেশি প্যাকেটে সকেট নেই। না না না, পকেট বাদেই। এখন বিষয়টা আছে বাপু, হুম, আমি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি তোমার কাছে আইছি বাপ। আচ্ছা যাক, ভালোই। কারণ বাপ মরে গেলি চা ছাড়াই বাজান। হ্যাঁ, এ তা তো তো তুমি জানো। এখনো বিষয়টা হচ্ছে যে বাপু, আমার ছোট ভাই, তুমি আমার চাচা, আচ্ছা সেও তোমার ভাইপো। আচ্ছা, এখন বিষয়টা আছে যে তোমার ছেলে যদি হইতো তাহলে তুমি একটা চাকরির জন্য ঘুরতে। তা তো এখন অবশ্যই। তোমার ছেলে মনে করে বাবু আচ্ছা
আমার ওই ছোট ভাইটা একটু চাকরি বাকরি করি তো অভাবে সংসার আচ্ছা চাকরি হয়ে যাবে না বাদান, ও টেনশন করার দরকার নেই বাদান, চাকরি হয়ে যাবে। এখন চাকরি বাবু সবাই এই কথা কই আমার ও সবার কত তুললো আমার সাথে বাবু, তুমি দিয়ে না দিন বাবা। এখন শোনো আমি তোমার কই বাবু, কও কও কও। সবাই কিন্তু এই বছর দিয়ে আমার বাড়ি ফাটাবে স্যার, আমি অনেক আশা নিয়ে বাড়ি মুখে আসছি, সকালবেলায় এমন একটা শব্দ আসছে যে একবার আশাগুলো সব মাটিতে চলে যাচ্ছে। আমি সে লোক না বাবু, এখন- আমার গতি আছে বিদ্যুতের মতো চলে, বিদ্যুৎ। তা আমি শুনেছি কিন্তু বিষয়টা আছে বাবু, এখন ওদিকে যেরকম কয়েছে মানুষ আদি আর কথা তোমার কি হইবে বাজান এটা সত্যি কথা কব, লজ্জা লাগছে ছাতা মানুষ। তুমি এখন বাজান মানুষ বুঝেছো, কও। আমি 20-22 লাখ টাকার নিচে এই বাজান কারো চাকরি বাকরি দিইনি, কারণ তুমি বাজান মানুষ। হ্যাঁ, আর যাক আমার কাছে চাইছো, আমার মিষ্টি খাতি কয়টা পয়সা দিয়ে না আব্বা। বাবু আমার খুব কষ্ট লাগতেছে, কারণ তুমি কত চাচ্ছ আমি জানি না, কিন্তু আমার মনে হয় তুমিও খুব বড় অঙ্কে চাচ্ছ। বাবু আমার আসলে তোমার 2200 কয় টাকা দিতে হতে পারে? বাজান আমি বললাম তো যে আমি 20-22 লাখ টাকার নিচে কারো চাকরি দিই না বাবা, তা তুই মিষ্টি খাতি আমার কোনো পয়সা দিছে না বাজান। খালি মানে 100-200 টাকাও না দিলে দেন না না বাজান, তাহলে তোর পক্ষে 15-16 লাখ টাকা। আমার তো চাকরি দরকার, চাকরি বাকরি দরকার নেই, যাদের টাকা পয়সা আছে তারা সরকারি চাকরি যে কোনো চাকরি করুক। গরিবের এই জগতে কেউ নেই রে, কেউ নেই। কত কষ্ট দুঃখ করে ছোট বড় লেখাপড়া শিখলাম, যেখানে যাই সেখানে 15-16 কত 18 লাখ টাকা। যা শ্যামাটা কানতেছে, শ্যামাটা কান্না দেখে আমার খুব মায়া লাগতেছে। যা আমার গাড়ির টাকা দেবো ওর বার আমি চাকরিটা দিয়ে দেবো।